3 দিনের যে টানাবর্ষণ সেই টানাবর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়িতে আজকে ভোর রাত থেকে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্ধ হয়ে পড়েছিল হাজারো মানুষ, সেই অবস্থা কিন্তু অবনতি হতে শুরু করেছে। এখন বিকেল 6টা নাগাদ যে সময় বাসছে এখন এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ির প্রায় সদরের অধিকাংশ এলাকায় কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং দিঘিনালারও মাইনী নদীর পানি বেড়ে কিন্তু পরিস্থিতি অনেক ভয়ানক রূপ ধারণ করছে। এবং এই যে ভারী বর্ষণ সেই বর্ষণ কিন্তু অব্যাহত থাকার ফলে কিন্তু যে পানি বাড়ার শঙ্কা রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে জেলা সদরের ধঞ্জপাড়া, মুসলিমপাড়া সহ বিভিন্ন শান্তিনগর এলাকা ঘুরে দেখেছি। এইসব এলাকায় কিন্তু পানিবন্দী মানুষ আটকা পড়েছে এবং অনেকে কিন্তু ঘরে আটকা থাকার ফলে কিন্তু তারা বের হওয়ার মতো তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। বিশেষ করে নারী এবং শিশুরা কিন্তু বিশেষ করে বেশি সমস্যায় পড়েছে। এবং আমরা দেখেছি রেড ক্রিসেন্টের যারা ভলেন্টিয়াররা রয়েছেন তারা কিন্তু উদ্ধার কার্যক্রম করছেন, তবে সেটি সীমিত আকারে। তারা বলছেন যদি এই উদ্ধার কার্যক্রম যদি বন্যা পরিস্থিতির যদি অবনতি ঘটে তবে সেই উদ্ধার কার্যক্রম তারা যেভাবে করছে তারাও দিয়ে কিন্তু তারা কভার দিতে পারবেন, তারা সেটি বলেছেন। এবং তারা যারা বিশেষ করে যারা পানি থেকে আটকা পদে উদ্ধার করার জন্য তারা স্থানীয় অন্যান্য ভলেন্টিয়ারদেরও তারা সহযোগিতা কামনা করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তৎপরতা আমরা দেখেছি, তারাও কিন্তু তাদের মতো করে আটকা পড়া যারা আটকা পড়েছেন এবং যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু তাদের যেই আশ্রয়কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে এবং শুকনো খাবারের পাশাপাশি যাতে কেউ যাতে পানিতে আটকা পড়া যাতে আটকে না থাকে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমি যদি একটু বিশেষ করে বলি, আমি এখন আছি খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সামনে। খাগড়াছড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং জেলা সদরের প্রায় যদি আমি বলি যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের সকাল থেকে যে নিম্নাঞ্চল প্লাবিত হলো কিন্তু এখন উঁচু স্থানে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। এবং জেলার যে সদরের বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডেও কিন্তু অনেক পরিবহন পানির নিচে আটকা পড়েছে এবং যেসব পরিবহনের চালকরা উপস্থিত ছিলেন তারা কিন্তু উঁচু স্থানে কিন্তু তাদের পরিবহন সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির খবরাখবর।